আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। মাশাআল্লাহ আমাদের কাছে এই তো আমরা বরবটি খাবো। বরবটিগুলা মাশাআল্লাহ বেশ বড় হয়ে গেছে, তো এগুলা দিয়ে আজকে নিরামিষ তরকারি রান্না করব। এগুলা বরবটি না, বরবটি টাইপেরই আর একটা মানে সবজি, মানে সিম টাইপেরও না আবার বরবটিও না, একটু রাফ টাইপের। তো এগুলো দিয়ে বেশি ভর্তা টর্তা বানালেই বেশি মজা লাগে। তো আমরা আগে কখনো খাই নাই, এই ফার্স্টই খাবো। তো আমি যখন রান্না করছিলাম তখন একটু রাফ টাফ টাইপের ছিল, বুঝতে পারি নাই যে এরকম থাকবে। তাই তো মাশাল্লাহ আমাদের লাউয়ের একটু কড়া আসছে। তো এইরকমভাবে যদি গরম পড়ে তাহলে মাশাল্লাহ আমরা খেতে পারবো লাউ। আর এদিকটাতে কয়েকটা আছে, এগুলা নাকি আব্বা মানে বিচি রাখবে, এই জন্য বলতেছে যে এগুলো আর ধইরো না। তো আর কি মানে কয়েকটা তরকারি হয়, তারপরে আবার বীজও রাখতে হয়। তো এই আর কি আমরা বলতেছিলাম আর হাসতেছিলাম যে বীজ রাখতে হয়, তারপরে আবার খাইতেও হয়। আর কি খাবো এতটুকুর মধ্যে, এই আর কি যতটুকু পারি আর যতটুকু কিসমতে থাকে ততটুকুই তো আল্লাহ আমাদেরকে খাওয়াবে। তো মাশাল্লাহ লাউ গাছগুলো অনেক বড় হয়েছে, অনেকবার লাউ এর পাতা নিয়ে খাইছি আমরা। তো বিশেষ করে লাউয়ের পাতাটাই খাওয়া হয় আমাদের, লাউ ওরকম একটা খাওয়া হয় না, দুই তিনটার মতোই খাওয়া হয়। তো নিজের গাছের সবজি, ফ্রেশ সবজি খাওয়ার মজাই আলাদা। আর লাউ গাছের শাক খাইতেও অনেক ভালো লাগে আমাদের সবারই। তো ঝোল করে রান্না করলে অনেক মজা লাগে, ভাজি করলে সিম দিয়ে অনেক ভালো লাগে। তা আব্বা অনেক কষ্ট করে এগুলা মাচা বানাইছে কাঠ দিয়ে, আর মাচাটাও বেশ সুন্দর লাগতেছে। এই দিকটাতে কিছু কাঁচা টমেটো আছে, এগুলা একটা দুইটা পেরে নিচ্ছি, এগুলা দিয়ে নিরামিষ যেহেতু রান্না করব অনেক ভালো লাগবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি। যাদের গার্ডেনিং ভালো লাগে প্লিজ একটা ছোট্ট করে লাইক দিয়ে দিবেন। সবার জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।